শুরু হতে এখন আর 2 সপ্তাহ বাকি নেই। মণ্ডপে মণ্ডপে এখন চূড়ান্ত ব্যস্ততা। আর তার মাঝেই আজ থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর মল্লরাজ পরিবারে মহা ধুমধামে শুরু হয়ে গেল দেবী মৃন্ময়ীর পুজো। 1028 বছরের রীতি রেওয়াজ মেনে স্নান পর্ব শেষে সাত সকালেই রাজ মন্দিরে এলেন বড় ঠাকুরানী। স্থানীয় মূর্ছা পাহাড় থেকে মুহুর্মুহু কামানের শব্দ ঘোষণা করল দেবীর আগমন বার্তা। প্রাচীন মল্ল রাজত্বের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে দেবী মৃন্ময়ীর ইতিহাস। 997 খ্রিস্টাব্দের আগে মল্ল রাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদম্নপুর এলাকায়। 997 খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎ মল্ল শিকারের উদ্দেশ্যে বেরিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। কথিত আছে পথের খোঁজ করতে করতে ক্লান্ত হয়ে জগৎ মল্ল একসময় একটি বট গাছের তলায় বসে পড়েন। সেখানেই বিভিন্ন অলৌকিক কাণ্ড কারখানার সম্মুখীন হতে হয় রাজাকে। শেষে রাজা দৈববাণী পান ওই বট গাছের নিচে দেবী মৃন্ময়ীর মন্দির স্থাপন করার। সেই নির্দেশ মোতাবেক রাজা জগৎ মল্ল বট গাছের নিচে দেবীর সুবিশাল মন্দির তৈরি করেন। পাশাপাশি ঘন জঙ্গল কেটে রাজধানী সরিয়ে আনেন বিষ্ণুপুরে। তারপর দীর্ঘ 1028 বছর ধরে বহু উত্থান পতনের সাক্ষী এই মৃন্ময়ীর পুজো। সপ্তমীর 14 দিন আগে থেকে কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরানীর বিল্লবরণ হয় এবং কৃষ্ণ নবমী তিথিতে বড় ঠাকুরানীর গোপালসায় ঘাট থেকে স্নান পর্ব হওয়ার পর মন্দিরের মধ্যে উনি আসেন। প্রত্যেকটা ক্ষণকে সুবিধা করা হয় তোপ দেখে। আজকে সর্বমোট 9 বার তোপধ্বনি করা হবে। অলরেডি 6 বার হয়ে গেছে। একইভাবে মান চতুর্থী দিন মন্দিরে আসবেন মেয়ে ঠাকুরন, সপ্তমীর দিন মন্দিরে আসবেন ছোট ঠাকুরন। অষ্টমীর দিন সন্ধিক্ষণের পূর্ব মুহূর্তে অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী রাজপরিবার অন্তর্ভুক্ত থেকে আসবেন। ওনার মহাস্নান পর্ব হওয়ার পর ওনার সামনে রাজঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে এবং সন্ধিক্ষণকে সুবিধা করা হয় বড় কামান দেখে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনীর পুজো শুরু হয় এবং ইনাকে বলা হয় মহাবীর দেবী। 49তম মল্লরাজ বীর হাম্বীর এই পুজোর প্রচলন করেছিলেন রাজ্যকে মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য। ক্রমান্বয়ে বিজয়ার দিন ঘট বিসর্জনের পরে সন্ধ্যাবেলায় শ্রীরামচন্দ্রের পুজো, অপরিচিতা বন্ধন, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছেড়ে ও নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর পরিসমাপ্তি ঘোষণা করা হয়। মল্ল রাজবংশের সূচনা হয়েছিল প্রদ্যুম্নপুর। প্রথম মল্লরাজ ছিলেন রঘুনাথ মল্ল। পরবর্তীকালে 19তম মল্লরাজ জগৎ মল্ল শিকারের উদ্দেশ্যে আসেন বন বিষ্ণুপুর, মানে তখন বিষ্ণুপুরকে বলা হতো বন বিষ্ণুপুর, এবং এই স্থানে এসে উনি বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে মৃন্ময়ীর প্রত্যাদেশ পেয়ে এই মন্দির তৈরি করেন। তাই 997 খ্রিস্টাব্দে মন্দিরের প্রতিষ্ঠা এবং তখন থেকে দেবীর পুজো হয়ে আসছে। 1027 বছর পেরিয়ে 1028 বছরে পা দিয়েছেন এবার দেবীর পুজো। রাজা জগৎ মল্ল এই মা মৃন্ময়ী মন্দির প্রতিস্থাপন করেন এবং আজই কৃষ্ণ নবমী তিথিতে আদ্রা নক্ষত্র ধরে মায়ের আগমন হয়। মায়ের কালকে বোধন হয়েছে, আজকে মায়ের মহাকপাল ঘাটে মহাস্নান করিয়ে 3টি তোপধ্বনি দ্বারা মাকে রাজমন্দিরে প্রবেশ করানো হবে। তার আগে মা পান পাতা দেওয়ার পর মা রাজমন্দির 3টি তোপধ্বনির মাধ্যমে মা রাজমন্দিরে প্রবেশ করবেন। আজকে মায়ের ষোড়শ প্রচারের পুজো হবে, খিচুড়ি অন্ন নিবেদন করে মায়ের পুজো করা হবে এবং এই পুজো বুড়িনারায়ণী পুজো ধরে এই পুজো হয়। এই পুজোর কোনো পরিবর্তন ঘটেনি। ট্রেডিশন যা চলে আসছে আজও চলে আসছে এবং এই যে তোপধ্বনি ও সন্ধিক্ষণের ওই তোপধ্বনির মাধ্যমের দ্বারাই দূরদূরান্তে যে সমস্ত গ্রামের পুজো পাঠ হয় এই তোপধ্বনি অনুসারে এই পুজো মায়ের প্রতিফলন করে আসছে। বাঁকুড়া থেকে রাহুলের রিপোর্ট, এস নিউজ।